আজকে গিয়েছিলাম প্রাণের শহর ভাঙ্গায় কিছু কেনাকাটা করার জন্য। क्या बात है सर, क्या बात है सर। সো যেহেতু কয়েকদিন পর আমার ফুফাতো বোনের বিয়ে, তাই ভাবলাম যে কিছু কেনাকাটা করি। সো গ্রামের সুন্দর রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি ভাঙ্গা যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু কয়েকদিন যাবৎ ভারী বৃষ্টিপাত হচ্ছে, তাই আশেপাশের খাল বিল এবং পুকুরগুলো পুরো ভরে গিয়েছে। যেহেতু বাড়ির পাশে আমাদের একটি খাল রয়েছে, তাই বৃষ্টির পানি সরাসরি বিলে চলে যায়। আমাদের এইখানে বন্যার প্রাদুর্ভাব তেমন একটা নেই। সো তারপর কথা বলতে বলতে চলে আসলাম আমাদের মেন রাস্তায়। এখান থেকে একটি গাড়িতে করে চলে যাব। সো কথা বলতে বলতে আমরা একটা গাড়িও পেয়ে গেলাম ইতিমধ্যে। তারপর এখান থেকে একটি গাড়িতে করে চলে যাচ্ছি ভাঙ্গা বাজারের উদ্দেশ্যে। সো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে আমরা এখন ভাঙ্গা বাজারের উদ্দেশ্যে রওনা করে দিলাম। যেহেতু কয়েকদিন পর আমার ফুফাতো বোনের বিয়ে, তাই ভাবলাম কিছু কেনাকাটা করা যাক। যেহেতু অনেক মানুষ, আত্মীয় স্বজন সবাই এখানে উপস্থিত হবে, তাই ভাবলাম নিজেকে একটু গুছিয়ে নেওয়া যাক। সো ভাবলাম আজকে একটু হেয়ার কাটটাও করে ফেলবো। সো দেখি তারপর কি হয়। সো আল্লাহর নাম নিয়ে তারপর আমরা রওনা করে দিলাম। রাস্তাঘাটের পরিবেশ খুবই সুন্দর ছিল, যেহেতু একটু আগেই বৃষ্টি নেমেছে, রাস্তাঘাটটা একটু ভিজা ভিজা টাইপের ছিল। সো তারপর গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় ভাঙ্গা বাজারের কাছাকাছি চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আশেপাশের দৃশ্য খুবই সুন্দর। সো বিকেলের টাইমে এরকম ঘুরতে বের হওয়া কিংবা কেনাকাটা করতে বের হয় খুবই আলাদা একটি প্রশান্তি থাকে। সো যেহেতু কয়েকদিন যাবৎ ভারী বৃষ্টিপাত হচ্ছিল আমাদের এখানে, প্রায় পানি অনেকটাই বেড়ে গিয়েছে। তবু এখানে পানি বাড়লে অতটা সমস্যা নেই, যেহেতু আমাদের এখানে একটু উঁচু এলাকা। সো পানি অবশ্যই নিচের দিকে চলে যায় এবং চারপাশে বিল থাকার কারণে পানিগুলো সরাসরি বিলে চলে যায়। সো এদিকে আমরা রেল ক্রসিং পার হয়ে চলে যাচ্ছি ভাঙার উদ্দেশ্যে। সো এটা হলো একটি রেল ক্রসিং। আপনারা যারা যারা ভাঙা শাসমলকদি এলাকার মধ্যে থাকেন তারা এটা চোখে পড়বেন, এবং প্রেতচর এলাকার মধ্যে থাকলে তারাও দেখতে পাবেন। সো এখন আমরা যাচ্ছি ভাঙা বাজারের উদ্দেশ্যে। প্রথমে আব্বুর দোকানে গিয়ে তারপর আব্বুর কাছ থেকে টাকা নিয়ে বা আব্বুকে সাথে নিয়ে চলে যাব মার্কেটে। সো গাইজ দেখতে দেখতে আমরা ভাঙ্গা কলেজ পার চলে এসেছি। সো তারপর আমরা এখান দিয়ে চলে যাব ভাঙ্গা বড় ব্রিজ পার হয়ে সোজা আমার আব্বুর দোকানে। সো এখানে পরন্ত বিকেলে সকলে এখানে ফুটবল খেলছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আর এদিকে যেহেতু পাটের সিজন, সো দেখতেই পাবেন আপনারা এরকম ব্রিজের উপর দিয়ে এমন পাট নাড়া থাকে। সো ফাইনালি আমরা এখন একটা দোকানে চলে এসেছি, তারপর এখান থেকে কেনাকাটা করে নিলাম। সো কেনাকাটা ডান করে আমরা এখন চলে এসেছি আমার আব্বুর দোকানে। সো এখানে কিছুক্ষণ যাবত বসে থাকার পর কিছু খাওয়া দাওয়া করলাম। সো খাওয়া দাওয়ার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, এদিকে আমার আব্বু ব্যবসায় ব্যস্ত ছিল। সো তারপর আমরা এখন দোকান বন্ধ করে বাড়িতে চলে